তাহলে সবাই এবার চোখ বন্ধ করে আমরা বসবো প্রত্যেকে, একদম ইজি হয়ে। তিনটে গভীর শ্বাস প্রশ্বাস নেব, 4 কাউন্ট করতে করতে ভিতরের দিকে, 1 2 3 4, হোল্ড, মুখ দিয়ে ছাড়বো, 1 2 3 4 5 6 7। আবার 4 কাউন্ট করতে করতে ভিতরে নেব, 1 2 3 4, হোল্ড, 8 কাউন্ট করতে করতে বাইরে ছাড়বো, 1 2 3 4 5 6 8। আবার 4 কাউন্ট করতে করতে ভেতরে, 1 2 3 4, হোল্ড, 8 কাউন্ট করতে করতে বাইরে, 1 2 3 4 5 6 7 8। এবার নর্মাল শ্বাস প্রশ্বাস নেব এবং পুরো কনসেন্ট্রেশন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের উপর থাকবে। আমরা আমাদের মধ্যে থাকা, লুকিয়ে থাকা সেই এনার্জি, সেই দিব্য শক্তিকে আজকে জাগাবো, যে শক্তির মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চ ভালোর জন্য আমরা যা চাই তাই করতে পারবো। একটা দীর্ঘ নিঃশ্বাস ভেতরের দিকে জোরে নিয়ে ধরে থাকবো কিছুক্ষণ, যতক্ষণ আমি বলবো ধরে থাকবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়বো। বডি আস্তে আস্তে হালকা হচ্ছে, রিল্যাক্স হচ্ছে। এবার আমাদের চেতনা আমাদের দুটো পায়ের পাতায় থাকবে, পায়ের পাতা রিল্যাক্স হয়ে যাচ্ছে, সম্পূর্ণ পায়ে থাকবে, পুরো কোমর অবধি রিল্যাক্স। কোমর থেকে তলপেট, পেট, সম্পূর্ণ পেট রিল্যাক্স হয়ে গেল, কোমর রিল্যাক্স হলো, পিঠ রিল্যাক্স হয়ে গেল, বুক রিল্যাক্স হয়ে গেল, দুটো হাত রিল্যাক্স, কাঁধ, ঘাড় সমস্তটা রিল্যাক্স হচ্ছে। মাথা, মাথার সামনে পেছনে চুলের প্রত্যেকটা কণা রিল্যাক্স, দুটো কান রিল্যাক্স হচ্ছে, চোখ, নাক, মুখের সমস্ত অংশ রিল্যাক্স। এবার পুরো শরীরটাকে আমরা দেখবো, আমাদের পুরো চেতনাকে দেখবো।
রিল্যাক্স হয়ে যাচ্ছে। দেখব পুরো শরীর থেকে যেন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। বডি আরো রিল্যাক্সেশনে চলে যাচ্ছে। এবার আরেকটা দীর্ঘ নিঃশ্বাস হালকা করে নিয়ে ভেতরে চেপে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে ছাড়বো। বডি একদম রিল্যাক্স হয়ে গেল। সমস্ত চেতনা রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার এই অবস্থায় আমরা আমাদের অন্তর্মনে ঢুকবো। 10 9 8 7 6 5 4 3 2 1 0। আমরা ধীরে ধীরে আমাদের মধ্যে ঢুকলাম। আমরা আমাদের মধ্যে মানি এনার্জিকে অ্যাক্টিভেট করব। তার আগে আমরা কল্পনা করব আমাদের মূলাধার চক্র অর্থাৎ স্পাইনাল কর্ডের একদম নিচে যে অংশ, মানে আমাদের টেল বোনের যে অংশ আছে, সেইখান থেকে অসংখ্য শিকড় একেবারে পৃথিবীর নিচে, পৃথিবীর গর্ভে ঢুকে যাচ্ছে এবং দুটো পায়ের পাতার থেকে অসংখ্য শিকড় পৃথিবী মায়ের গর্ভে, মাদার আর্থের গর্ভে ঢুকে যাচ্ছে। মাদার আর্থের সমস্ত এনার্জি মায়ের গর্ভে থাকে, মাদার আর্থের একদম আর্থের কোরে থাকে, আর্থের অভ্যন্তরে, পৃথিবীর অভ্যন্তরে থাকে। সেখানে ঢুকে যাচ্ছে আমাদের পা এবং মূলাধার চক্র থেকে বেরোনো শিকড়। পায়ে কেউ কেউ সেন্সেশন ফিল করতে পারে, বা নাও হতে পারে। এবার দেখব পৃথিবীর গর্ভ থেকে মাদার আর্থের শক্তি শিকড়ের মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা কণায় কণায় ছড়িয়ে পড়ছে। মাদার আর্থের শক্তির মধ্যে আছে নিরাপত্তা, সুস্বাস্থ্য এবং জীবন ধারণ করার জন্য অর্থের শক্তি। সেই শক্তিকে আমরা পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের সমস্ত বডিতে নিচ্ছি। এবার আমরা এই অবস্থাতেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে ক্ষমা চাইব। আমরা প্রত্যেকে একভাবে বলবো,
হে ইউনিভার্স, হে ঈশ্বর, যে যে নামে তাকে ডাকো, গড, আল্লাহ, ভগবান, তুমি এক, তুমি সেই এক শক্তি। তোমার এই একের আইন, তোমার এই ল অফ ওয়ান, সেই ল দিয়ে আমি তোমাকে ডাকছি। হে প্রভু, এই পৃথিবী, এই ভূমণ্ডলে, এই বিশ্বে টাকার কোনো অভাব নেই। শুধু আমি টাকার শক্তিকে ঠিক করে চিনতে পারিনি। আমি কখনো ধন্যবাদ জানাইনি। ছোটবেলা থেকেই অবধি এই অর্থ দিয়েই আমি বড় হয়েছি। যখন যা সমস্যা হয়েছে, অর্থ দিয়ে আমি সেটাকে যোগান দিয়েছি, কিন্তু কখনো ধন্যবাদ জানাইনি। আজকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক অপচয়ও করেছি জেনে না বুঝে। আমাকে এই সমস্ত অপচয়ের জন্য আমি নিজে এর ভার নিচ্ছি আমার কাঁধে। আমি ভুল করেছি, যা যা ভুল করেছি অর্থ সংক্রান্ত, আমাকে তুমি ক্ষমা করো। আমরা সামনে কল্পনা করব যে প্রচন্ড অর্থের এনার্জির মধ্যে আমরা ধীরে ধীরে এবার ঢুকবো। হে প্রভু, তুমি ক্ষমা করো। আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার মা বাবা ছোটবেলার থেকে কষ্ট করে অর্থ উপার্জন করে আমাকে বড় করেছে, তাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা আমার পরিবারে অর্থ দিয়ে প্রতিদিন ভালো করার চেষ্টা করছে, সংসারকে ধরে রাখার চেষ্টা করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবার একটা টানেলের মধ্যে দিয়ে, একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা নিজেরা অর্থের এনার্জির কাছে যাব। আমরা দেখব আমাদের সামনে যেন একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে। আমরা ধীরে ধীরে তার মধ্যে প্রবেশ করলাম। জিরো, আমরা প্রবেশ করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। টানেলটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তার বাইরে গিয়ে দেখছি একটা বিশাল বড় দরজা। সেই দরজাটাকে ওপেন করছি, হাত দিয়ে আমরা খুলছি। দেখছি প্রচন্ড আলো। আমরা সেই আলোর মধ্যে ঢুকে যাচ্ছি।
চারিদিকে অনেক মোহর পড়ে আছে, সোনা, মানিক্য, টাকা, সমস্ত কিছু পড়ে আছে। আমরা তার সামনে গিয়ে বসবো এবং হাত জোড় করে বলবো, যদি কখনো কিছু ভুল করে থাকি ক্ষমা করো। তুমি যা আমিও তাই। আমরা প্রত্যেকে সেই পরম শক্তি, সেই সুপ্রিম পাওয়ারের অংশ। সেই সুপ্রিম পাওয়ার তার চিন্তা শক্তি দিয়ে পুরো জগৎকে তৈরি করেছেন এবং সেই চিন্তার মধ্যেই আমি, সেই চিন্তার মধ্যেই অর্থ। তুমি আর আমি আলাদা নই। তাই আমি আমার মধ্যে ঐশ্বরীয় শক্তি দিয়ে আমার মধ্যের ঐশ্বরীয় শক্তিকে জাগিয়ে, হে অর্থ, আমি তোমাকে আমার জীবনে ধারণ করছি। আমার যা ভুল আছে আমি অন্তর থেকে ক্ষমা চাইছি। তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। থ্যাংক ইউ ফর এভরিথিং। সবকিছুর জন্য ধন্যবাদ। কেউ কেউ খুব ইমোশনাল হয়ে যেতে পারেন যে এইরকম ভাবেও পাওয়া যায়, এত ভালোবাসা দিয়েও অর্থকে পাওয়া যায়। আমরা দেখব অর্থের এনার্জি আমার জীবনে আসছে এবং তার সাথে আমরা কথা বলছি। সবাই নিজেদের মনের কথা, যেটা তোমরা ভেবেছ, যেভাবে তোমরা অর্থকে চাইছো জীবনে, সেটা তোমরা এই মানি এনার্জির সাথে বলবে, নিজের মন খুলে বলবে। আশা করছি সবার বলা হয়ে গেছে। এবার দেখবে সেই যে অর্থের এনার্জি, সেটা ধীরে ধীরে তোমার হৃদয়ের মধ্যে এসে প্রতিস্থাপিত হচ্ছে, হৃদয়ে এসে বসছে এবং তুমি তার দ্বারা ভরে যাচ্ছ অর্থ সমৃদ্ধিতে। আকাশের মধ্যে একটা আগুন আছে,
সেই আগুন হলো হোলি ফায়ার এনার্জি। আমি তার কাছে প্রার্থনা করছি এখানে উপস্থিত প্রত্যেককে এই অর্থের এনার্জি যাতে তারা তাদের জীবনে বহন করতে পারে এবং তাদের জীবন যাতে সমৃদ্ধিতে ভরে যায়। হে হোলি ফায়ার রেইকি, হে হোলি ফায়ার এনার্জি, তুমি প্রত্যেকের জীবনে সেই প্রবাহকে তাদের সর্বোচ্চ ভালোর জন্য প্রবাহিত করো। এটি পবিত্র আগুনের শক্তি। একটু গরম লাগতে পারে, সবাই এই হিলিংকে গ্রহণ করুন এবং আমিও প্রত্যেককে হিলিং করছি। যারা যারা রেইকি হিলার আছো তারা যদি রেইকি প্রদান করতে সক্ষম থাকো তাহলে সবাইকে হিলিং করতে পারো। হাত তুলতে হবে না, হার্ট চাকরা থেকেই করবে। যদি কারো শরীর খারাপ থাকে সে হিলিং করবে না। হিলিং স্টার্ট হলো।
এবার আমরা ধন্যবাদ দেব আমাদের মধ্যে এই মানি এনার্জিকে ধারণ করব এবং অন্তর থেকে ধন্যবাদ দেব আমাকে সমৃদ্ধ করার জন্য, আমাকে ঠিক পথ দেখানোর জন্য, ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, পরম শক্তি, এবং বলবো আমার সাথে সবসময় থেকো, আমাকে আমার জীবনের ঠিক পথ দেখিয়ে আমাকে তোমার ভালোবাসায় বিলীন করো। আমি এই পৃথিবীতে এসেছি ভালোবাসা ছড়াবার জন্য। নিজেকে ভালোবাসবো, সবাইকে ভালোবাসবো, কারণ এই ভালোবাসার নামই ঈশ্বর বা পরম শক্তি। তাকে আমরা আমাদের হৃদয়ে নিয়ে পুরো এক্সপিরিয়েন্সটাকে আমরা আমাদের থার্ড আইতে স্টোর করব। থার্ড আইতে লক করে দিলাম। এবার আমরা আমাদের ধীরে ধীরে চেতনায় ফিরব। 1 2 3 4 5 চেতনায় ফিরলাম। দুটো হাতের পাতাকে ঘষে চোখে রেখে আস্তে আস্তে চোখ খুলব। নমস্কার, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার নীলাঞ্জনা। আশা করি এই মেডিটেশনটি করে আপনি অত্যন্ত রিল্যাক্সড এবং ভালো ফিল করছেন। আপনাদের প্রত্যেকের অনুরোধ রেখে আমি প্রতি মাসে শনিবার করে ফ্রি হিলিং সেশন নিয়ে যাচ্ছি। আপনি যদি লাইভ এইরকম ইন্টেন্স হিলিং এবং মেডিটেশন ক্লাসে যোগদান করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলেই কিন্তু আমি আমার হিলিং ক্লাসে আপনাকে এই ফ্রি হিলিং ক্লাসে আপনাকে যোগদান করিয়ে নেব। এছাড়াও আপনি যদি রেইকি, এঞ্জেল থেরাপি, ম্যাগনিফাইড হিলিং, কুণ্ডলিনী রেইকি, সুইচ ওয়ার্ড, জিপু সিম্বল এগুলো যদি শিখতে চান, ল অফ অ্যাট্রাকশনকে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়াও আপনি জীবনে কি করবেন কিছুই বুঝতে পারছেন না, ভীষণ সমস্যার মধ্যে, আপনি আমার কনসালটেন্সি চান, তাহলে আপনি আমার কনসালটেন্সিও নিতে পারেন। মাত্র 444 টাকা থেকে আমার কনসালটেন্সি শুরু হচ্ছে। এছাড়াও যদি আপনি আপনার সম্পূর্ণ অরা স্ক্যানিং করে, অরা রিপোর্ট নিয়ে কোথায় আপনার অরাতে, আপনার এনার্জি বডিতে কোথায় ডিস্টারবেন্স আছে, সেই অরার রিপোর্ট সহ যদি অরা স্ক্যানিং করে আমার কনসালটেন্সি নিতে চান, তাহলে সেটি মাত্র 650 টাকায় আমার এখানে করা যায়। আপনি আপনার সুবিধা মতো আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।